ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا 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 الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রত্যেকের জন্য শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে সর্ব অবস্থায় সর্ব হালাতে শুকরিয়া যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিন মুহররমের 26তম তারিখ শুক্রবার এবং ইংরেজি আগস্ট মাসের দ্বিতীয় দিন 2 তারিখ। প্রিয় মুসলিম একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি দৃষ্টি নিজের কাজকর্ম রেখে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য মহান মালিকের ঘর, পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং সম্মানিত স্থান মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বৃষ্টি হচ্ছে বাইরে, এই বৃষ্টি বলেন অথবা কখনো খরা, সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই ফয়সালা হয়। আপনি চাইলেও বৃষ্টিকে খুব টানে নিয়ে আসতে পারবেন আপনার গল্প করে, আর আপনি চাইলেও বৃষ্টিকে কি করা যাবে না, বন্ধ করা যাবে না। কারণ সবকিছুর ফয়সালা হয় কোথায়? আসমানে। আল্লাহ যখন যেটা চান সেটাই করেন। তার হাত ধরা, তার ক্ষমতাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা সারা পৃথিবীর মানুষ সবাই আন্দোলন সংগ্রাম করলে কি সম্ভব হবে বলে? হবে না। কারণ মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করেন। কিন্তু আপনার জমিনের বাসিন্দারা, আমরা জমিনের বাসিন্দারা যখন অন্যায় অপরাধ করার ছাড়ি দেয়, এক আল্লাহকে মানে এক আল্লাহ হুকুম মানার চেষ্টা করে, কুফর করে না, শিরিক করে না, অন্যায় অপরাধ করে না, আল্লাহর নারাজি কাছ থেকে নিজেকে, নিজের নফসকে হেফাজত করে চলবে, আল্লাহ সন্তুষ্ট নিয়ে দুনিয়ার জমিনে বাস করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে রহমতের ফয়সালা করবে। আর জমিনের মানুষগুলা যখন অন্যায় অপরাধ করা শুরু করে দেবে, বেনামাজি হবে, মানুষের ক্ষতি করবে, আল্লাহর সাথে শিরিক করবে,
আল্লাহর নাফরমানি করবে, সংঘাত করবে, জুলুম অত্যাচার করবে, আল্লাহর নারাজি করবে, কোরআন মানি চলবে না, আল্লাহ রাসূলের আইন মানি চলবে না, আল্লাহর অসন্তুষ্ট নিয়ে চলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। তখন দুনিয়ার মানুষকে, জমিনের বাসিন্দাদেরকে আযাব দিয়ে থাকেন। এই জন্য আমাদেরকে যদি সুখে থাকতে হয়, শান্তিতে থাকতে হয়, আমাদেরকে কি করতে হবে? এক নম্বরে গুনাহ ছাড়িয়ে দিতে হবে। কি ছাড়তে হবে বলেন? গুনাহ ছাড়িয়ে দিতে হবে, অপরাধ করা ছাড়িয়ে দিতে হবে, জমিনকে পবিত্র রাখতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে, সত্যকে সত্য বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, ন্যায় বিচার করতে হবে, অন্যায় করা যাবে না, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করা যাবে না। আর যদি এগুলো যদি করা বন্ধ করে দিই, তখন আসমান থেকে রহমতের ফয়সালা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমাকে আপনাকে কি করতে হবে? চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার বাসীদেরকে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার বাসীরা, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার রবের ইবাদত বندگی করো, তোমার আল্লাহর ইবাদত করো, দুনিয়ার মাখলুকের নয়। আল্লাহ অসন্তুষ্ট হবে, দুনিয়ার মানুষ খুশি হবে এমন কাজ করিও না। যেখানে আল্লাহ খুশি হবে সেই কাজ করো, আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছে, তোমাদের বাপ-দাদাকে সৃষ্টি করেছে, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, তোমাদের আওলাদ পর্যন্তদেরকে, তোমার নাতি-পুতিদেরকে সৃষ্টি করেছে। অর্থাৎ আমি আপনি, আমাদের পূর্বপুরুষ, আমাদের নতুন প্রজন্ম, জেনারেশন, আপনার নাতি-পুতি, এগুলোকে কে সৃষ্টি করতে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সৃষ্টি করছি। আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তুমি দুনিয়াতে এমনি আসো নাই, দুনিয়াতে তুমি এমনি তৈরি হও নাই, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব এখানে আসিয়া শুধু যেমনে মন চায় তেমনি চলার জন্য নয়, আমাকে ভুলিয়া আখিরাতকে বাদ দিয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকার জন্য নয়, দুনিয়ার আপনার খেল তামাশা করার জন্য নয়, দুনিয়ার রংবাদী, আপনার টাকা পয়সা, আপনার শক্তি, আপনার আমোদ প্রমোদ, আপনার খেল তামাশা, আনন্দ উল্লাস নিয়ে থাকার জন্য বান্দা আমি তোমাকে সৃষ্টি করি না। কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি সৃষ্টি করেছি তোমাদেরকে কেন? আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। কার গোলামি বলেন? আল্লাহর গোলামির জন্য। এই জমিন কার বলেন? আল্লাহ। আসমান কার বলেন? আল্লাহ। যে অক্সিজেন আমি আপনি গ্রহণ করতেছি এবং যে নিঃশ্বাস ফেলাইতেছি, গরম হাওয়া, এগুলা কার হুকুমে চলতেছে বলেন? মালিক আল্লাহর হুকুমে। আসমানের থেকে বৃষ্টি হচ্ছে, ফসলকে সুন্দর করে দিচ্ছে, আমরা খাইতেছি। আবার অতিবৃষ্টিও হচ্ছে, আমাদের গুনাহের কারণে এই শাস্তি আযাব দিয়ে দিতেছেন বলেন? আল্লাহ দিতেছেন। চন্দ্র সূর্যে, আপনার সূর্যে আমাদেরকে আলো দিচ্ছে, সেই আলোতে দিনে আমরা কামাই করতেছি, চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, আপনার খেত খামার করতেছি, এক একজন এক একটা লাইনে জীবিকা নির্বাহ করতেছি। সেই দিন কে দিছে বলেন? আল্লাহ দিছে। সেই সূর্য মালিক কে বলেন? আল্লাহ। এবং চন্দ্র অন্ধকার রজনী, চাঁদের আলো, বৃষ্টি আলোয় আপনার রাতকে একদম সুন্দর আলোকিত করে দেয়। কার হুকুমে বলেন? আল্লাহর হুকুমে। অতএব যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনার নক্ষত্র, আপনার আমাকে সৃষ্টি করেছেন,
প্রাকৃতিক যেগুলো আমরা দেখতেছি, গাছপালা সবুজ শ্যামল সুন্দর, সব কিছু এত সুন্দর করে দিন সাজাইছে। অতএব গোলামিও করতে হবে তা হুকুম মানতে হবে কি তা, আর কারণ। আর মানুষ যখন আল্লাহ গোলামি ছাড়ি দিবে, মানুষ যখন আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ কথা মানবে না, নামাজ পড়বে না, আল্লাহর জিকির ছাড়ি দিবে, সত্যকে সত্য বলা ছাড়ি দিবে, মানুষ যখন অন্যায় অপরাধ করা শুরু করে দিবে, মানুষ যখন মানুষের ক্ষতি করা শুরু করে দিবে, মানুষ যখন আল্লাহ রাসূলের আইন থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ কি করবে? আযাব দিয়ে তাদেরকে পাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। মানুষ কি মনে করে সে যেভাবে সেভাবে অন্যায় অপরাধ করবে আর আমি আল্লাহ তাকে ছাড়ি দেব? মানুষ তা মনসা তা করবে। দুনিয়াতে আমি তাকে পাঠাইছি, সারাদিন বোর্ডে 5 স্টার বানাইলাম, দেমাগ বুদ্ধি বিবেচনা দিলাম, তাকে শক্তি দিলাম, তাকে আমি আমার সত্য মিথ্যা যাচাই করার জন্য সে ক্ষমতা দিছি, তাকে আমি এতটুকু রহমত দয়া দিয়ে তাকে লালন পালন করে আজকে সে সুস্থ শরীর নিয়ে চলাফেরা করে, তাকে আমি খাওয়াই, তাকে আমি লালন পালন করি, সে অন্যায় অপরাধ করবে। আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের অন্যায়কে আমি আল্লাহ, তারা কি মনে করে তাদের অন্যায়ের কোনো বিচার হবে না, তাদের অন্যায়ের জন্য আমি আল্লাহ তাদেরকে ধরবো না? তারা কি এটা মনে করে? যা মনসা তা করবে, আমি আল্লাহ ধরবো না? তারা মনে মনে কি এটা খুশি, যা মনসা তাই করবো, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না, আমাদের কোনো কিছু বিচার হবে না। দুনিয়ার বিচার আর আখিরাতের বিচার এক না? আলেখ বলেন, দুনিয়ার বিচার, দুনিয়ার আপনার বিচারককে ধোঁকা দেওয়া যায়, বিচারকের সামনে চোখ রাখিয়ে আপনি মিথ্যা বলতে পারবেন, আপনার সামনে অনেক সিটিং বারবার উকিল দাঁড়াইয়ে যাবে টাকার জন্য, গোলামি করবে আপনার সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য পরিণত করিয়া আপনাকে ফাঁক করে দিবে, বাধাই দিবে। আর সেই আদালত আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, তিনি যখন পাবেন বিচারক, ফেরেশতারা তখন থাকবে পক্ষে বিপক্ষে, তখন কাজ করবে না, যেটা সত্য সেটা সত্যকেই কি করবে? আপনার জন্য তুলে ধরবে। তখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি আহকামুল হাকিমিন নয়? আমি কি সঠিক বিচারক নয়? সেই দিন আপনার আমার চক্ষু খুলে যাবে। আয় দুনিয়াতে কত অনেক সিটার বাটপারি করেছি, অনেক মানুষকে ধোঁকা দিছি, মানুষের ক্ষতি করছি, মানুষকে মিথ্যা কথা বলছি, আজকে তো সব কিছু কথা হয়ে যাবে, সব কিছু ফাঁক হয়ে যাবে, আপনার চোখের সামনে সব কিছু দিয়ে হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন, তারা কি মনে করে তাদের অন্যায়ের জন্য, তাদের অন্যায় কাজের জন্য আল্লাহ তাদেরকে ধরবে না, তাদেরকে ফাঁকদাও করবে না? আল্লাহ বলেছেন, সাআ মা ইয়াহকুমুন, ওই সমস্ত লোকদের অন্যায়ের শাস্তি কতই না নিকৃষ্ট, কতই না খারাপ হবে, তাদের মন্দ কাজের শাস্তি কতই না খারাপ হবে। প্রিয় মুসলমানে কেরাম, আজকে অহংকার করতেছি, আমি ভুইয়া, আমি ছত্রী, আমি মজুমদার, আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি গাড়িওয়ালা, আমি জমিদার, আমি প্রভাবশালী, আমি ক্ষমতাওয়ালা, আমি অমুক, আমি অমুক শাহ, আমি তমুক শাহ, আমি শক্তি আছে, আমার বল আছে, আমার কৌশল আছে, আমার শিক্ষা আছে, যে শিক্ষা দিয়ে কলমের খোঁচায় মানুষের চাকরি আসে, আর আরেক খোঁচার কারণে মানুষের চাকরি চলে যায়। আমার কলমের যদি কারো ফাঁসি হয়, আমার কলমের খোঁচার কারণে মানুষের কি হয়ে যায়? খালাস হয়ে যায়। আমি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চাইতে বড় শক্তিশালী, তোমার চাইতে বড় অহংকারকারীকে আমি নিষ্পেষিত করে দিয়েছি। অতএব কি করো তোমরা? অন্যায় মন্দ কাজ থেকে ফিরে আসো, মন্দ কাজ থেকে ফিরে আসো, আমার ইবাদত করা রিয়া মুক্ত, নামাজ পড়ি আল্লাহর জন্য। শুধু নামাজ পড়লে মানুষ নামাজই বলবে,
নামাজ পড়লাম, মানুষ তো আমাকে খুব ভালো মানুষ করবে, অন্যায় কাজ না করার কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকের ধোঁকাবাজি, তারা কি মনে করে তারা দুনিয়াতে আল্লাহকে ধোঁকা দিয়ে পাই দেবে, মন্দ কাজ করে আল্লাহকে ঠকাই দিয়ে চলে যাবে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাআ মা ইয়াহকুমুন, কঠিন তাদেরকে তাদের মন্দ কাজের জন্য তাদেরকে ধরা হবে, তাদের সেই শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুতাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুতাইর খাদ্দাকা লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে তোমরা থামতে কথা সই চলো না। এই কি আসলে আমি কে, আমি অমুক সাহেব, আমার এই ক্ষমতা, আমার এই টাকা, আমার এই ভাই, আমার এই ক্ষমতা টাকা আছে, তুই আমাকে চিনস? দুর্বলের উপরে নিজেকে বাহাদুরি দেখানো। আল্লাহ বলেন খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার মানুষের উপরে খবরদারি করবি না, মানুষের উপরে জুলুম করবি না, মানুষকে তোর শক্তির ভয় দেখাবি না, গায়ের জোর দিয়ে মানুষের সামনে চলবি না, এমন ভাবে চলাফেরা করবি না যে চলাফেরার কারণে মনে করিও না মাটিকে তুমি দুর্বল করে ফেলে। ক্ষমতার জোরে শক্তি বলে গায়ে বল আছে, মাটি সব উড়ে গেল, আল্লাহ তাদের সম্ভব নয়। এত শক্তিও হয় না তুমি পাহাড়কে নিচু করে দিবা, পাহাড়ের উপর করে তুমি লম্বা হয়ে যেতে পারো, তুমি বলে বুঝতে পারো। দুনিয়াতে এমন মানুষ খুদাই গেছে যারা পাহাড়কে খোদাই করে তারা বসবাস করত, পাহাড় খোদাই করে, এত শক্তিশালী মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার, গায়ের শক্তি আমি আল্লাহ দিয়েছি। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জমিনে হাঁটাচলা করবে, কিন্তু খবরদার আঙ্গুলিকতা সহিত নয়। আমি খবরদার তুই আমার সালাম দে, তুই আমার চিনস না। আল্লাহ রাব্বুল আলামিন বলে খবরদার, এই জমিনকে তুমি চাইলে পানি দিতে পারবে না। কেন জমিনের উপরে এত অহংকার নিয়ে চলো? তোমার বাপদাদার দিকে তাকিয়ে দেখো, কত জমিদার, কত রাজা, কত সাম্রাজ্যকে আমি মাটির সাথে ফাউডার করেছি। দেখো তুমি কি আর ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিম গেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন অহংকারকারী, কোন গৌরবতাকারী, কোন আপনার ধাম্বিককে, কোন অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। কারণ অহংকার করার ক্ষমতা কে রাখে বলেন? আল্লাহ রাখে। কে রাখে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাখে। অতএব প্রিয় মুসলিয়ানে কেরাম, আপনার গায়ে শক্তি আছে মানে আপনি মানুষকে মানুষ মনে করবেন না। আপনার ক্ষমতা আছে, মানুষকে মারি ফেলবেন। আপনার টাকা আছে, মানুষকে আপনি যেভাবে সেভাবে ব্যবহার করবেন, কথা বলবেন, গায়ে জোর আছে। আল্লাহ বলেন খবরদার, খবরদার মানুষের সঙ্গে এভাবে কথা বলবি না, করবি না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। অতএব এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত ফিরে আসতে হবে। আপনি যাই মন চায় তাই করে ফেলবেন না। আল্লাহ বলছেন খবরদার দুনিয়ার মানুষ, তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো, ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার করো। এই জমিনকে পবিত্র জমিন, এই পবিত্র এই জমিনে রক্তপাত করিও না, মারামারি কাটাকাটি হানাহানি করিও না, হিংসা ফাসাদ করিও না, মানুষের প্রতি জুলুম অত্যাচার করিও না। এখানে তোমরা আল্লাহর জিকির করো। এই জমিনের উপরে তুমি যখন জিকির করবে, এই জমিন তোমার জন্য কি করবে? রহমতের দোয়া করবে। কি করবে বলে? রহমতের দোয়া করবে। এই জমিনে আপনি ইবাদত বন্দেগী করলে জমিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা আমার পরে চলাফেরা করতো জিকিরের শরীর, কোনো ধাম্বিকতা করে নাই, আল্লাহ আপনার সামনে মাথা নত করে চলছে। কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে কি করবে? আমার জন্য সুপারিশ করবে। প্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়াবাসী, তোমরা কি করো? আমার গোলামি করো, আমার ইবাদত বন্দেগী করো। খবরদার তোমরা কি করিও না? অহংকার করিও না,
তোমাদের ধার্মিকতার সহিত তোমরা চলাফেরা করিও না। সম্মানিত মুসলিম কারণ এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, যে ইবাদতের ভিতরে কোনো রিয়া থাকে না, কোনো অহংকার থাকে না, কোনো প্রকারের লোক দেখানো যেন না হয়। নামাজ পড়তেছি, টাকা পয়সা মানুষকে দিতেছি, আমি ভালো কাজ করতেছি সমাজে মানুষের চোখে ভালো হওয়ার জন্য, এরকম লোক আছে না? বলেন, আছে। অনেক মানুষ মনে করে আমি ভালো কাজ করি, মানুষ যেন আমাকে ভালো বলে, আমাকে যেন মানুষে ভালো বলে, এই জন্য ভালো কাজ করে। সম্মানিত মুসলিম কারাম, এরকম যদি আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার সকল কাজগুলো কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে। প্রিয় মুসলিম কারাম, কাজে আসুন আমাদেরকে কি করতে হবে? রিয়ামুক্ত ইবাদত বন্দেগী করতে হবে। মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা যাবে না, মানুষকে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে হবে। সে রিক্সাওয়ালা, সে গরিব, সে কুলি, সে তার কোনো বংশ নাই, সে গরিব মিস্ত্রি, যত কিছু হোক না কেন, একজন মানুষকে মানুষ কি করতে হবে? সম্মান করতে হবে। একজন মুসলমানকে অসম্মান করা মানে প্রত্যেক সকল ইমানদার মুসলমানকে অসম্মান করা, একজন মুসলমানকে গুলি করে হত্যা করা, একজন মুসলমানের উপরে জুলুম করা, কারো রক্ত চুষিনি খাওয়া, সারা পৃথিবীর সকল মুসলমানকে হত্যা করা সমতুল্য। একজন ইমানদারকে হত্যা করা মানে কি? সকল ইমানদারকে হত্যা করা সমতুল্য। খবরদার প্রিয় মুসলিম কেন, আপনার একজন মুসলমান কোথাও আহত হয়েছে, কোথাও নিহত হয়েছে, আপনার কাছে দিলের ভিতরে কি লাগতে হবে? কষ্ট লাগতে হবে। আপনারা দেখেন না, ফিলিস্তিনের মানুষকে গুলি করে, আমাদের দিলের ভিতরে কি লাগে? কষ্ট লাগে। এইভাবে আমার বাংলাদেশ বলে, আমার যে কোনো কোথায়, যে কোনো কোথায় মুসলমান যখন মুসলমান আপনার কষ্ট দেয়, একজন মুসলমানের ভিতরে যদি আঘাত না লাগে, মনে করবে তার সে পরিপূর্ণ ইমানদার নয়, তার ভিতরে ইমানের কি আছে? ঘাটতি আছে, সে এখন পরিপূর্ণ ইমানদার হতে পারে না। এই জন্য মুসলিম কারাম, এই জমিন শান্ত জমিনে আপনাকে আমাকে ইবাদত করতে হবে, অন্যায় করা থেকে ফিরে আসতে হবে, কারো মধ্যে জুলুম করা যাবে না। আজকে গায়ের ধরে, শক্তির ধরে, বলের ধরে করতেছেন, মনে রাখেন আল্লাহ বলতেছেন খবরদার, এই জমি তোর না, এই জমিনের মালিক আমি আল্লাহ। এই জমিনের মালিককে বলেন আল্লাহ, তোমাকে আমি দিছি কেন? সাময়িক থাকার জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান আর জমিনের রাজত্ব তো আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের রাজত্ব তোমার না। এই জমি চাইলে তুমি বলতেছো তোমার, তোমার বাবা বলছে জমিন আমার, তোমার দাদাও বলছে, তুমিও বলতেছো, তোমার ছেলে বলবে, তোমার নাতি বলবে, আসলে তোমার না। হাকিকতে এগুলো তোমার কিছুই না, একমাত্র আল্লাহ। অতএব আল্লাহর ইবাদত করো, ফিরে আসো, অন্যায় থেকে ফিরে আসো, তওবা করো, ইস্তেগফার করো। প্রিয় মুসলিম কেরাম, কাজে আসুন আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি আমরা যদি কবরে যাইতে পারি, আমি সফল। আর যদি মনে রাখবেন ৬০-৭০ জীবন যদি আমি চাইলে ইবাদত মধ্যে কাটাতে পারি, সত্তার মধ্যে কাটাতে পারি, আর যদি আমি অন্যায় অপরাধ করে যদি চলি, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে পার পাওয়া সম্ভব নয়, আল্লাহ থেকে পার পাওয়া সম্ভব নয়। কাজে আসুন নিজেকে নিজে আল্লাহর দিকে সফলতা করি, তওবা করে, ইস্তেগফার করি, ফিরে আসি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, হে আমার বান্দারা, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, অন্যায় থেকে ফিরে আসো, জুলুম করো না, অত্যাচার করো না, কারো প্রতি মারপিট করো না, খারাপি করিও না। খবরদার, যত ইবাদত করো না কেন সব পুরো নিষ্কৃষ্ট করে দিবে। তুমি একজন মানুষকে হত্যা করছো, তোমার জিন্দেগির আমল বরবাদ। তুমি একজনের উপরে জুলুম করছো, তোমার আমল বরবাদ। কারোকে ক্ষতি করছো, তোমার আমল বরবাদ। কারো টাকা মারি খেয়েছো, আল্লাহর আদালতে তুমি ধরা। অতএব প্রিয় মুসলিম কেরাম, আসুন ইবাদত কম হইলেও যদি আমি যদি নিজেকে হেফাজত করি, আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প আমলই আল্লাহর দরবারে পাক পাওয়া যাবে। আর বেশি আমল নিয়ে গেলাম, দুনিয়ার খারাপি করে গেলাম, সেখানে পাক পাওয়া যাবে না। কারণ বলি দিতে দিতে তো আপনার ট্রান্সফার কিসের আপনি আল্লাহ থেকে বাঁচতে পারবেন। অল্প আমলও যথেষ্ট হবে যদি ইখলাসের মধ্যে হয়, যদি নিরহংকারী করে ইবাদত করা হয়, এক আল্লাহর জন্য উদ্দেশ্য হয়। কাজে প্রিয় মুসলিম কেরাম, ফিরে আসুন। মত আপনার পিছনে ঘুরতেছে, মালাকুল মউত যখন ধরে চাবি, কোনো শক্তি কাজ হবে না, কোনো আপনার কাজ হবে না। যখন চাবি ধরবো
আপনাকে লাখ বানাইয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আপনাকে লাখ বানাইয়ে থাকবে, আপনি যত সাপ হন না কেন, আপনি অমুক সাপ, আপনি এই সেই, সবাই যখন বিশ্বাস করে দেয় কত লাশ, সবাই নাম হলো আলাদা, অমুক সাপ, উনি চেয়ারম্যান, মেম্বার, ক্ষমতাশীল, জমিদার, হাবি দাবি, বহুত কিছু। যখন মৃত্যু হয় কত এটা অমুকের লাশ, এটার লাশ হয়ে যায়। প্রিয় মুসলিম কেন কাজে আসুন, অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না। কেন গৌরব করবেন? যে মানুষ সামান্য মশার ভয়ে, মশার কামড়ের ভয়ে আপনি মশারি টাঙাইতে হয়, আপনি এমন এক মানুষ, অতএব আল্লাহ সৃষ্টি একটা মশাকে আপনি ভয় করতেছেন, তার মানে আপনি কেন অহংকার করবেন? আর অহংকারকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না, শক্তি বাহাদুরকে আল্লাহ কখনো পছন্দ করে না। কারণ দুনিয়াতে অনেক শক্তিশালী, অনেক ঘাসওয়ালা, অনেক বলওয়ালাকে আল্লাহ মাটির সাথে মিশে দিচ্ছে। আল্লাহর কাছে সারেন্ডার করেন, যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ আমি অপরাধ করছি, আমাকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের আর কোনো ভয় আর চিন্তা করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে থাকা, আমল করা তৌফিক দান করুন।